আসসালামু আলাইকুম। মেয়েদের মাসিক সময় কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না, প্লিজ জানাবেন। জাযাকাল্লাহ খাইরান। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্নের শেষখানে লিখেছেন জাযাকাল্লাহ। শুধু জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে বদলা দিক। বদলা ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, সুতরাং বলবেন জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে ভালো বদলা দিক, খাইরান, এইভাবে বলবেন। আর না হলে নিজের ভাষায় বলবেন, যেটা বুঝছেন আপনি। প্রশ্ন করেছেন যে মেয়েদের মাসিক অবস্থায় কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না। করতে যা পারবে তা অনেক, সুতরাং সেগুলি বলার প্রয়োজন নেই। যা করতে পারবে না, 7টি কাজ করতে পারবে না। প্রথম কথা, সালাত আদায় করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, ফরজ হোক আর সুন্নত নফল হোক। 2 নম্বর, সিয়াম রোজা রাখতে পারবে না। সালাত মাফ, নামাজ মাফ, আর সিয়াম রোজা কাজা করবে যদি ফরজ রোজা হয়, তো দ্বিতীয় রোজা রাখতে পারবে না। তৃতীয়, স্বামী স্ত্রী সহবাস মিলন করতে পারবে না। 4 নম্বর কাজ, বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না। মক্কায় যদি কেউ আসে হজ উমরায়, বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না। 5 নম্বর যে কাজটি করতে পারবে না সেটা হচ্ছে কোরআনে কারীম সরাসরি স্পর্শ করতে পারবে না, এবং কোরআনে কারীম স্পর্শ করে ছুঁয়ে তেলাওয়াত করতে পারবে না। মুখস্থ তেলাওয়াত করতে পারবে কিনা কোরআনে কারীম, এই বিষয়ে দ্বিমত আছে, যদিও অধিকাংশ ওলামারা নিষেধ করেছেন, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত জায়েজ, মুখস্থ তেলাওয়াত জায়েজ। যাদের ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে যারা শিক্ষিকা কোরআনের বা ছাত্রী, যারা কোরআন হাফেজা, দীর্ঘ সময় ধরে যেহেতু মাসিক থাকে, কোরআনে কারীম পড়াতে বঞ্চিত থাকবে, মোবারক সময়ে না কোরআনে কারীম মুখস্থ পড়তে পারবে, অথবা কোরআন দেখে দেখে পড়তে পারবে, কিন্তু কোরআন সরাসরি স্পর্শ করবে না। এটি হচ্ছে সঠিক এবং গবেষণামূলক মত এবং বলিষ্ঠ মত। 6 নম্বর কাজ যেটা করতে পারবে সেটা হচ্ছে মসজিদে অবস্থান করতে পারবে না মাসিক অবস্থায়। 7 নম্বর যে কাজটি করতে পারবে না সেটা হচ্ছে মাসিক অবস্থায় তালাক দেওয়া স্বামীর জন্য জায়েজ নয়, হারাম তালাক দেওয়া, এই তালাক বেদি হারাম, মাসিক অবস্থায় তালাক দেওয়া জায়েজ নয়। এই 7টি কাজ করতে পারবে না, কোরআন হাদিস তালাশ করলে পাওয়া যায়। সেখানে বাদ রহমতুল্লাহ আলী বলছেন যে মাসিক অবস্থায় এইরকমই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রসূতি অবস্থায় আল্লাহর জিকির আজকার করতে পারবে, তাসবিহ তাহলিল করতে পারবে, প্রশংসা গুণগান করতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে, তাকবীর পড়তে পারবে, দ্বীনি আলোচনায় হাজির হতে পারবে, দ্বীনি আলোচনা করতেও পারবে, কোরআনে কারীম শুনতেও পারবে কেউ তেলাওয়াত করলে, এবং যে কোনো কল্যাণমূলক নেকির কাজে শরীক হতে পারবে। শুধু করতে পারবে না কোন কাজগুলি, যেই কাজগুলি বললাম। আর তার সাথে সাথে তিনি বলছেন যে কোরআনে কারীম ওয়ালা তাকরাউল কোরআন মিনাল মুসহাফ, কোরআনে কারীম সরাসরি মুসহাফ কোরআন ছুঁয়ে তেলাওয়াত করবেন না। আম্মা আন যাহরি কালবিন, যদি মুখস্থ পড়ে, ফাসসাহি, সঠিক মত হচ্ছে আন্নাহু ইয়াজুজু লাহা যালিকা, এটা জায়েজ। কোরআনে কারীম মুখস্থ পড়া সঠিক মত হচ্ছে যে জায়েজ।